হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নার্ভের সমস্যা ও হাড়ের সমস্যার জন্যে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন, সেটি হলো রেজুনেক্স CD3NF ট্যাবলেট। এই রেজুনেক্স CD3NF ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, নার্ভ ও হাড়ের সমস্যা ছাড়া আর কোন কোন ক্ষেত্রে এটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে, এই সব সম্পর্কে আজকের ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কনস্টিটিউয়েন্টস: এই রেজুনেক্স CD3NF ট্যাবলেটটি মূলত 5টি কনস্টিটিউয়েন্টস নিয়ে তৈরি। ক্যালসিয়াম কার্বনেট 1250 mg, ভিটামিন D3 2000 IU, মিথাইল কোবালামিন 1500 mcg, এল মিথাইল ফোলেট ক্যালসিয়াম 1 mg, পাইরিডক্সাল 5 ফসফেট 20 mg। এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো 242 টাকা এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে সহজেই পেয়ে যাবেন। এটিকে ইন্টাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। অ্যাকশন অর্থাৎ এই রেজুনেক্স CD3NF ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। প্রথমে যেটি রয়েছে সেটি হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো একটি খাদ্য তালিকাগ্রস্ত সম্পূরক, যা খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকলে সেই ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে সাহায্য করে। আরেকটি হলো ভিটামিন D3। ভিটামিন D3 হলো ভিটামিন ডি এর এক প্রকার। এটি রক্তে ভিটামিন ডি এর মাত্রাকে বাড়ায় এবং এটি খাবার থেকে ক্যালসিয়াম শোষণ করে রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। মিথাইল কোবালামিন। মিথাইল কোবালামিন হলো ভিটামিন B12, যা শরীরে রক্তের ঘাটতি ও নার্ভ বা স্নায়ুর সমস্যা নিরাময়ে সাহায্য করে থাকে। এল মিথাইল ফোলেট ক্যালসিয়াম ও পাইরিডক্সাল 5 ফসফেট। এল মিথাইল ফোলেট ক্যালসিয়াম আর পাইরিডক্সাল 5 ফসফেট হলো পুষ্টিকর সম্পূরক, যা আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টিকে সরবরাহ করে থাকে এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ইউজ: রেজুনেক্স CD3NF ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, যার মধ্যে রয়েছে নার্ভ সংক্রান্ত সমস্যা, যেমন হাতে পায়ে ঝিনঝিন করা, হাত পা অবশ হয়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা, এবং হাড়ের সমস্যার জন্য এটিকে দেওয়া হয়ে থাকে, যেমন হাড় ক্ষয়ে যাওয়া, অস্টিওপোরোসিস ইত্যাদির মতো সমস্যা। এছাড়া ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। ডোজ: রেজুনেক্স CD3NF ট্যাবলেট এর প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে দেওয়া হয়ে থাকে, তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সেটি হলো দিনে একবার কিংবা 2 বার খাওয়ার পরে দেওয়া হয়ে থাকে। আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন। সাইড ইফেক্ট: রেজুনেক্স CD3NF ট্যাবলেট এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মুখের শুষ্কতা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, মাথা ব্যথা ইত্যাদির মতো সমস্যা। এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন, অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো এই ছিল আজকের আলোচনা রেজুনেক্স CD3NF ট্যাবলেট সম্পর্কে। রেজুনেক্স CD3NF ট্যাবলেটটি গ্রহণ করার আগে আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।